কিছুদিন ধরে ওয়েদার এখন খুবই গরম, বাড়িতে বসেই দিন কাটাতে হচ্ছে, কোনো উপায় নেই। তাই বাড়িতে এখন আমি দিন রাত এখন পড়াশোনা করার চেষ্টা করছি, যতটুকু আর কি হয়। পরীক্ষার আগে পর্যন্ত এখনো ডেট দেয়নি। আর বাড়িতে যেহেতু এত গরমে সবারই ঠান্ডা খেতে ইচ্ছা করছে, তাই একটু সবার জন্য ম্যাঙ্গো লাস্সি বানালাম। যেহেতু গ্রীষ্মের টাইম, তাই সবকিছুই কিন্তু আম দিয়েই তৈরি হবে। আর তারপরে দুপুরবেলাতে আজকে বাইরে খাওয়া দাওয়া করতে গেছিলাম আমাদের বোলপুরের মোস্ট ফেমাস ফুড কোর্টে। এখানে আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, যে বিরিয়ানিটা দেখতেও যেরকম টেম্পটিং, খেতেও কিন্তু ভালো। বোলপুরের সব থেকে ফেমাস এটা একটা রেস্টুরেন্ট যেখানে বিরিয়ানি সব থেকে ফেমাস। এখানে আমি ফার্স্টেই আলুটা খেয়ে দেখলাম, যেটা খুবই ফ্লেভারফুল। আর তারপর চিকেনটা ভাঙতে গিয়ে একটু মেহনত করতে হলো, কিন্তু খেতে কিন্তু খুব ভালো। তোমরা এখানে এসে একবার ট্রাই করে যেতে পারো। তারপর বিকেলবেলায় যেহেতু বাড়িতে একদমই ভালো লাগছিল না, তাই কাঁসাহারার একটু কফি খেতে চলে এলাম। তারপরে একটুখানি চিকেন পকোড়া খেলাম সুরুচি থেকে। তারপর বাড়ি ফিরে দেখলাম যে মা আমসত্ত্বটাকে কেটে পিস পিস করে ফেলেছে। তারপর দুনিয়ার সব থেকে কঠিন কাজ করতে আমি লেগে পড়লাম। আমি ফ্রিজের আইস ট্রে থেকে প্রত্যেকটা বরফ ছাড়াচ্ছিলাম, আর এগুলো এতটা পরিমাণ জমে গেছিলো। গোটা ডিপ ফ্রিজে কিন্তু বরফ জমে আছে, আর এখন সেটাকে পুরোপুরি ছাড়াতে হবে। আর দেখো বরফ ছাড়ানোর পর ঠিক কতটা পরিমাণ বরফ বেরিয়েছে ফ্রিজ থেকে, কিছু বলার নেই। আমার হাত ফাত একদম জমে গেছে। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।